তো আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছি, সেটা হচ্ছে একটু ভিন্ন রকম। মোটামুটি বিভিন্ন গ্যারেজের সামনে কিন্তু অনেক বাইক পড়ে থাকে, ময়লায় ধুলায় একদম আচ্ছন্ন অবস্থায় থাকে। তো এখানে 3টা ধুলা ময়লা বাইক রয়েছে, যেখান থেকে আমরা একটা বাইক চুজ করব এবং সেই বাইকটা হচ্ছে এই হিরো হোন্ডা প্যাশন প্রো। তো ভাইয়া চলুন এই বাইকটা এখানে নিয়ে যাই, দেন আমরা এই বাইকটাকে আপনাদের বোঝার সুবিধাতে ক্লিন করে দেখাবো যে মেট্রো শাইন কতটা ভালো ক্লিন করতে পারে। তো ভাই আপনারা তো অনেক বাইক ওয়াশ নিট অ্যান্ড ক্লিন করেছেন, তো আজকে আপনাদের সামনে এই জরাজীর্ণ অবস্থার এই বাইকটির যে মেটাল এবং প্লাস্টিক পার্ট আছে এই অংশটুকু আমরা পরিষ্কার করবো এবং এই ভিডিওটা টোটালি আনকাট থাকবে এই বিষয়টুকু। ওকে আনিস, লেটস স্টার্ট। দেখুন, প্রথমে ওয়াটারলেস ওয়াশ দিয়ে বাইকের যে প্লাস্টিক ট্যাঙ্ক এই জায়গাগুলোতে দেওয়া হয়েছে এবং আনিস অলরেডি মাইক্রোফাইবার দিয়ে পাম্প করা শুরু করেছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই অল্পতেই কালারের একটা পার্থক্য চলে আসছে এই নিচের পার্টের সাথে উপরের পার্টটার। ওকে, দেখেন সিটটা কি ছিল, এই যে জায়গাটা পাম্প করা হয়নি সেই জায়গাটার সাথে যেই অংশটুকু পাম্প করা হয়েছে সেটা দেখুন, আপনারা নিজের চোখে দেখতে থাকুন এটা কি কালার ছিল এখন কি কালার হয়েছে দেখেন। আমি কিন্তু আসলে নিজেও খুব সারপ্রাইজ হচ্ছি এবং আমি অনেক আশাবাদী। আসলে সবসময় চেষ্টা করি ভালো মানের প্রোডাক্টের সাথে কাজ করার এবং সেই আশা থেকে সেই ইচ্ছা থেকে এই মেট্রো শাইনের সাথে যুক্ত হওয়া, এবং আপনারা এখন বোঝার সুবিধাতে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন আনিস অনলি প্লাস্টিক পার্টগুলো। হ্যাঁ, আই হোপ আপনারা বুঝতে পারছেন। আপনারা প্লিজ কমেন্ট করে জানান কতটুকু কি বুঝতে পারছেন। ওকে, এবার সামনের প্লাস্টিকটা চলে আসো, এই যে মাঠগার্ডটা। এখন আমরা টায়ারের মাঠগার্ডটার আগের অবস্থাটা দেখুন। ওকে দাও আনিস। ওকে, কি ছিল কি হয়ে যাচ্ছে। ওকে ফাইন, এবার আমরা শাইনারের খেলা দেখব। এটা ছিল ওয়াটারলেস ওয়াশ, যেটা দিয়ে বাইকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত করা হয়। আর এখন দেখানো হবে ওয়াটারলেস, এখন দেখানো হবে কোয়াংয়ের, এটা কি শাইনার, রাইট। প্রথমে একটু ঝাঁকিয়ে নিতে হবে শাইনারটিকে। দেখুন ম্যাজিক ম্যাজিক। এবার দেখুন খেলা। ওরে জোশ, পুরো চকচকে ঝকঝকে। এই শাইনার শুধুমাত্রই যে আপনার বাইকে চকচক করবে তা নয়, আপনার বাইকের যে পেইন্টটাকে দীর্ঘদিনের জন্য সুরক্ষিত করবে আর নতুন বাইককে নতুন রাখবে আর এরকম পুরাতন বাইককে নতুন উন্নত করে তুলবে। আপনারা বুঝতে পারছেন সিটটা দেখুন এখন কিভাবে চকচক করছে। আসলে সিট নর্মালি শাইন করতে নেই, কিন্তু এইখানে জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে দেখানো হচ্ছে, কারণ এই বাইকটা হয়তো আর চলবে না, চালানো হবে না। মাঠগার্ড, সামনে মাঠগার্ড। হ্যাঁ, এবার দেখুন মাঠগার্ডটা যেটা কিনা ধ্বংসপ্রায়, এই ধ্বংসপ্রায় মাঠগার্ডটাকেও কিভাবে গ্লেজ তৈরি করে নিয়ে আসে দেখুন। হয়ে গেছে। ওকে, এই হচ্ছে বাইকের পরিপূর্ণ অবস্থাটা, কতটুকু পরিবর্তন হয়েছে আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো এইখানে যারা আছে আমার মেকানিক বন্ধুরা, ভাইয়া আপনারা তো সবই দেখলেন, আপনারা অনেক দিন ধরেই এই বাইক শাইনিং ক্লিনিং সাথে জড়িত, তো কেমন পরিবর্তন আপনারা দেখতে পেলেন? অনেক ভালো ভাই, আপনি তো নিশ্চয়ই একজন বাইক ইউজার, তো আমরা আসলে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে একটা পুরাতন বাইককে চকচকে ঝকঝকে করে দেখাবো, তো আপনি কি বুঝলেন একটু আপনার ভাষায় যদি মোটামুটি হয়েছে। তাই এখানে ভাইয়া তুমি বলো কিছু। না বলবে না, তুমি লজ্জা পাও। বললে তো পিছনে আছে ভাইয়া, তো এই পুরাতন বাইকটা এটা জরাজীর্ণভাবে ছিল, এখানে ফেলে রাখা হয়েছিল, তো সেই বাইকটাকে আমরা আমাদের মেট্রো শাইন দিয়ে নিট অ্যান্ড ক্লিন করলাম। তো আপনি কেমন ফিল করছেন?
আসলেই তো আগে দেখলাম ময়লা, এখন অনেক পরিষ্কার লাগছে। আর আপনাদের মেট্রো শাইনের অ্যাডটা আমরা অনলাইনে আগেও দেখছি, আচ্ছা, সেখানেও গাড়িগুলো দেখে অনেক ঝলঝল পাচ্ছে। তা আপনি কি মেট্রো শাইন ব্যবহার করেন? না, বেশি ব্যবহার করা হয় না, অনলাইনে দেখছিলাম। আচ্ছা। আজকে সরাসরি দেখলাম না, ভালোই পরিষ্কার হচ্ছে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের এই এক্সপেরিমেন্ট মেট্রো শাইন নিয়ে। আলহামদুলিল্লাহ আমাদের অবস্থান থেকে আমরা সফল। আপনারা যারা খুব দ্রুত আপনাদের বাইককে যত্ন নিতে চান, কেয়ার করতে চান, তারা মেট্রো শাইন ব্যবহার করতে পারেন। এছাড়া মেট্রো শাইনের মূল ইউজেস যেটা, দেখা গেছে যে আপনি প্রতিদিন সকালে অফিসে যাওয়ার আগে, কোথাও ঘুরতে যাওয়ার আগে 2 মিনিটের মধ্যে আপনার বাইকটাকে একদম চকচকে ঝকঝক করে ফেলতে পারবেন। তবে হ্যাঁ, মেট্রো শাইনের নিচের দিকে, একটা বাইকের নিচের দিকে যে পরিমাণ ময়লা হয়, প্যাক কাদা হয়, সেক্ষেত্রে আমাদের একটা জেল রয়েছে। অল্প পানি দিয়ে সেই জেলটা ইউজ করে আপনারা মেট্রো শাইনের নিচের অংশ, বাইকের নিচের অংশটুকু আপনি নিট অ্যান্ড ক্লিন করতে পারবেন। তবে হ্যাঁ, আমার ব্যক্তিগত জায়গা থেকে অবশ্যই প্রত্যেকটা বাইক মাসে অন্তত 1-2 বার হলেও মূল ওয়াশ সেন্টারে গিয়ে ওয়াশ করতে হবে। এটা হচ্ছে মূলত ওয়াটারলেস ওয়াক্স, রেগুলার একটা কেয়ার, যা আপনিও আপনার প্রতি করবেন, আপনি আপনার বাইকের প্রতিও করবেন।